আল্লাহ তুমি আমার এত বড় শাস্তি দিও না আল্লাহ, এই রমজান মাস তোমার কাছে হই আল্লাহ। আল্লাহ তুমি আমার এত বড় শাস্তি দিও না। মুন্সির ভাই তুমি আমার এত বড় শাস্তি দিতে পারো না, তুমি পারো না আমার এত বড় শাস্তি দিতে। তুমি আমার জোর করে বিদেশ পাঠাইছো, আমি আসতে চাই নাই। বিদেশ পাঠাইলে তুমি এত বড় বলছি লইলা কিনলে। বিশ্বাস করো আমি তোমার ছাড়া অন্য কিছু ভাবতেও পারি না। তুমি না কইছিলা আমি ছাড়া তোমার আর কেউ নাই। এখন তুমি কোন সুখের ঠিকানায় যাও মুন্সির ভাই, আমার সাগরে ভাসাইয়া আমি কেমনে থাকতাম, আমি কেমনে থাকতাম, আমি কেমনে থাকতাম। আল্লাহ তুমি আমার একটু ধৈর্য দাও আল্লাহ, আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। মুন্সির ভাই তুমি না বলছিলা আমি ছাড়া তোমার কেউ নাই, এখন তুমি কই যাও। আমি তোমার টাকা পয়সা কোনো সময় চাই নাই, একমাত্র আল্লাহ জানে, তুমিও জানো। আমার শূন্য করে দিও না তুমি, আমি তোমার বাঁচতাম না, আমি আড়াটা করো, আমি তোমার বাঁচতাম না, আমি তোমার ছাড়া বাঁচতে পারবো না, আমি আড়াটা করো, আমি আড়াটা করবো। বিশ্বাস করো তুমি আমার চাইরা যাইও না। তুমি আমার এর লেগে বিদেশ পাঠাইছিলা, এর লেগে তুমি আমার বিদেশ পাঠাইছো। ও পোল্ট্রি বাস বেইমান, একটা বড় বেইমান। ও আল্লাহ আমি কি করবো, আমি নিজেও জানি না, আমি কি করবো আমি জানি না। তোমাকে আমি মাতৃত্ব থেকে বঞ্চিত করেছি, মায়ের আদর থেকে বঞ্চিত করেছি বাবা। তুমি বিশ্বাস করো, যদি এতটুক ত্যাগ না করতাম বাবা, তোমার মা এত দূর পর্যন্ত পৌঁছাইতেই পারতো না। তুমি জানো, তোমার কথা যখন মনে হয় আমার পৃথিবীটা অন্ধকার লাগে। তুমি জানো বাবা, তুমি আমার রাজ্যের রাজকুমার, তোমার জন্যই তো তোমার আম্মু রাজ্য গুছাইতে বেরিয়ে আসছি বাবা। আমারও তো মন চায় আমার সন্তানের কাছে থাকি, আমারও তো মন চায় বাবা তোমাকে রান্না করে খাওয়াই, আমারও তো মন চায় বাবা তোমাকে স্কুলে পাঠাই, আমারও তো মন চায় বাবা তোমাকে গোসল করাই। কিন্তু কি করবো, আমি যে কবাগি মা, আল্লাহ যে পৃথিবীটা এমন ভাবে তৈরি করেছে, তোমার আমার কপালে ভাগ্যে লেগেছে যেটা তোমাকে আমি দিতে পারি না, যেটা তোমার হক। আমি প্রবাসী ছেলেদেরকে শ্রদ্ধা ও সম্মান দুইটাই করি, তবে হ্যাঁ সব ছেলেদেরকে না। যেই ছেলেরা খাদ্দামা বইলা গালি দেয় তাদেরকে না, তবে হ্যাঁ যারাই গালি দেয় যদি ওর খাদ্দামা না বইলা যে মেয়েগুলো নষ্টামি করে ওদেরকে স্ক্রিনে তুলে তুলে গালাগালি করতো, তাইলে হয়তো ওরা শুধরাইতো, ওরা ভালো হয়ে যেত, ঠিক আছে। কিন্তু আপনারা ওইটা না করে কি করেন, ওল খাদ্দামা বইলা গালি দেন, ওল খাদ্দামার বাপ্পা তুলে গালি দেন, তখন এই কষ্টটা ওই জায়গাতে লাগে, বুঝছেন। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলি, খাদ্দামারা যদি একটা চুল চিরা দেয় আগা গুরু দেশ করতে পারবে না যে কোনটা আগা কোনটা গুড়ি। কিন্তু হ্যাঁ অনলাইনের মধ্যেই করতে পারবেন, অনলাইনের মধ্যে শুধু নষ্টামি করতে পারবেন আর কিছুই করতে পারবেন না, গালাগালি করতে পারবেন কইরা শুধু আপনি নিজের পরিচয়টা অনলাইনে তুলে ধরতে পারবেন, যে আপনি কোন বংশের সন্তান, কোন মায় আপনাকে শিক্ষা দিয়েছে, কোন বাবাই আপনাকে শিক্ষা দিয়েছে, আপনাকে এমন বাবাই শিক্ষা দিয়েছে, আপনাকে এমন মায় শিক্ষা দিয়েছে যে জায়গায় আপনি নারী জাতিকে অসম্মান করেন। কি গো দেশের আপুরা, বাংলাদেশের আপুরা, তোমরা বলে বিদেশ আইতা, পাসপোর্ট জমা দিছ, তবে হ্যাঁ আমি বলি আসো, তবে কয়েকটা কথা মাথায় ঢুকাইয়া তারপরে পাসপোর্টটা জমা দিও। প্রথমত নিজের নাম ধরে কেউ ডাকবে না, খাদ্দামা নামে ডাকবে। দ্বিতীয়ত আপনার পরিচয় আরেকটা হবে, প্রবাসী খাদ্দামা। তারপরে এই যে ছেলেরা বলে না যে বেশ্যা, ওরকম অনেক কিছু নষ্ট, প্রবাসী মেয়ে নষ্ট, মানে নানান দ্বারা আপনার গায়ে মাখতে হবে, তারপরে আপনি প্রবাসী হইতে পারবেন। তারপরে আপনি প্রবাসী আসার পরেও এটাও শেষ না, ম্যাডামের হাজারো কথা শুনতে হবে, ম্যাডামের ছেলে মেয়ে এমনও হইতে পারে আপনার মারতেও পারে, ধরতেও পারে, আচ্ছা না। সারাদিন কাজ করার পরে আপনি 4টা ভাত শান্তিতে নাও খাইতে পারেন, এমনও ম্যাডাম আছে। তাও আলহামদুলিল্লাহ আমার ম্যাডাম অনেক ভালো আছে। তো কিছু কিছু ম্যাডাম আছে খাইতে দেয় না, শুইতে দেয় না, সব কিছু কি ম্যানেজ করতে পারবা? তারপরে আমি তোর পিরিতে রে মোরা
না এক নজর বন্ধুরে, অপরাধী হইলে আমি তোর রে বন্ধু, অপরাধী হইলে আমি আমায় যদি দেও তারাইয়া, এমন জায়গা নাই রে গিয়া, এই অবাগের জুড়াই তো অন্তর রে বন্ধু, এই অবাগের জুড়াই তো অন্তর। তুমি যদি ভিন্ন বাসো, তুমি যদি ভিন্ন বাসো, আমি তোরে। উচিত কথার বাদ নাই ভাই, আজ কিছু উচিত কথা বলবো। আমাদের এলাকায় কিছু কিছু মানে আন্টিরা খালারা আমার ভাবিরা আছে, যারা আশেপাশে আঙ্গুলের মাথায় ঘুষের টাকায় ভাত খায়, আঙ্গুলের মাথায় চুন লাগায়, আর গিয়ে ওই বাড়ির থেকে ওই বাড়িতে লাগায় যে অমুকের মাইয়া, অমুকের জি, অমুকের ফুরি, অমুকের বোন, অমুকের মা টিকটক করতে করতে তো একেবারে শেষ হয়ে যাইতেছে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেছে প্রথমেই, সব কুরের মাপ আছে, ঘুষখোরের কোনোদিনও মাপ হইতো না। সব পাপের মাপ থাকবে, ঘুষ যে খাইবে তার কখনো মাপ হবে না। তো আপনাকে বিনা টাকায় বিনামূল্যে একটা অ্যাড্রেস দেই, শোনেন। ঘুষের টাকায় ভাত খান, বেশি করে আঙ্গুলের মাথায় চুন লাগান, কারণ ওটা তো পরিশ্রম নাই। আঙ্গুলের মাথায় বেশি করে চুন লাগাইবেন, আর আজকে বালিজিরি গ্রাম গুইরা গুইরা কইবেন যে অমুকের মাইয়া অমুকের জি টিকটক করে শেষ হয়ে যাইতেছে। একটা কথাই বলি, ঘুষের টাকায় ভাত খাওয়ার চাইতে খাদ্দামার কাজ করে ভাত খাওয়া অনেক ভালো, বুঝছেন?